শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এক নম্বর কারণ হলো মাহে রমাদানে আমার মালিক 30 পারা কোরআন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, এই রমাদান মাসে এমন একটি রাত আছে যে রাতের নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত যে রাত্রি হাজার 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 মাস থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার বলা হয় নাই, বলছে হাজার হাজার। 3 নম্বরে রমজানের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্য মাসে দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু রমাদান মাসে মাগরিবের আগে ইফতারি সামনে করে যদি কেউ তওবা করে, হাত তুলে বলে মালিক আমি তওবা করে নিলাম, আমারে মাফ করে দেন, এই ইফতারির ওসিলা করে আমার মালিক জীবনের অপরাধগুলি মাফ করে দেয়। দিতে পারে না? আরো জোরে পারে। বন্ধু ভালো করে বুঝবেন। 4 নম্বর 5 নম্বরে নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝবা, ওয়াইজা কানা উমুরুকুম শিরারকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। আর তোমরা যে আমল করো, তোমরা ভালো করে বুঝবা 4 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে পাওয়া যাবে যখন মনে করবা এই দুনিয়ার 12টা বাজবে তখন। কয় শ্রেণীর? ভাই মুখস্থ করে বাড়ি যাবেন। কয় শ্রেণীর? 4 শ্রেণী। আমি বুঝায় বুঝায় আলোচনা করতে চাই, কারণ সামনে আমরা যারা আমল করে জান্নাতে যেতে পারি। ঠিক কিনা? জোরে কর। নবীজি আমার বলেন, 1 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে দামি হবে, লেখাপড়া নাই, নামাজ রোজা নাই, শিক্ষিত মানুষের মূল্যায়ন কমে যাবে। আখেরি জামানার চোর বাটপার খারাপ মানুষ বেয়াদব লুচ্চা বেনামাজি তারা সমাজের বিচারক হবে, তখন দুনিয়ার 12টা বাজবে। ঠিক কিনা? কষ্ট নিছেন? কথা বোঝেন নাই? এমন একটা যুগ আসবে চোর বাটপার সিটার তাদের যুগ চলবে, ভালো মানুষের যুগ দুনিয়া থাকবে না। ঠিক কিনা? কিন্তু ভালো করে বুঝবেন, আমার নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হে দুনিয়ার মুমিনেরা শোনো, ভালো মানুষ নেককার সালিহিন নামাজি তাহাজ্জুদ গুজার রোজাদার ভালো মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা মন ভালো নামাজি তাহাজ্জুদ গুজার এই দুনিয়ায় কোনোদিন শান্তি পাবে না, কারণ নবী রাসূলরাও কোনোদিন শান্তি পায় না। মায়ের পরে মার, উহুদ বদর খন্দকের ময়দানে রক্ত ঝরাইছে, তায়েফের ময়দানে নবীজিকে মারছে। ডাক দিয়ে বলে তায়েফবাসী বলো 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 আমার অপরাধ কি? তায়েফবাসীরা ডাক দিয়ে বলে মুহাম্মদ কোনো অপরাধ অন্যায় নাই, তুমি যে হকের দাওয়াত দাও, নামাজ রোজা করো, কোরআনের দাওয়াত দাও, এইটা ছাড়া তোমার কোনো অপরাধ নাই। দিনের দাওয়াত বন্ধ করে দাও, তোমার মুসিবত থাকবে না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে তায়েফবাসীরা শোনো, জীবন দিতে রাজি, কিন্তু কোরআনের দাওয়াত ছাড়তে রাজি না। ঠিক কিনা? জোরে কও। কোরআনের দাওয়াত ছাড়তে রাজি না।
উহুদের ময়দানে দান দান শহীদ করা হলো, তায়েফের ময়দানে মার খেলো, চতুর্দিক দিয়ে পাথর আসে, পাথর বৃষ্টির মতো পড়ে। নবীজি ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি না আমার চাচা, তুমি তো জানো আমার মা নাই বাবা নাই, আমি এতিম নবী, দেখার কেউ নাই, কেন তুমি আমারে মারো? আমার নবীজি ডাক দিয়ে বলে, এ কাফেররা, আমি এতিম, আমারে মেরো না, মেরো না, আমার অপরাধটি কি তুমি জানো? আমার অপরাধটি দেখাও। তাক দিয়ে বলে, একটাই অপরাধ, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তোমারে বড় চেয়ার দেব, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব, যা চাও তাই দেব। আমার নবী ডাক দিয়ে বললেন, না, আমার জীবন যতদিন আছে রে এ উম্মত, শোনো, আমার জীবন যতদিন আছে আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। জোরে কোন আল্লাহু আকবার। অতএব মন খারাপ করার কিচ্ছু নাই। মুমিন কোনদিন বিজয় হবে না। মুমিনের বিজয় হলো তাহাজ্জুদ নামাজের চোখের পানি। ঠিক কিনা জোরে কোন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যখন মুমিন হতে পারবে, মুত্তাকি ফরেজগার হতে পারবে, তখনই তোমার বিজয় হবে। ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের বিজয় ওই দিন হবে যেদিন তোমরা ইমানদার মুত্তাকি সালিহিন হয়ে যাবা, নেককার হবা, ওই দিন তোমার বিজয় হবে। তো ওফাতুল মুমিনুনাল মাউত, আর তোমার মৃত্যু হবে হাদিয়া স্বরূপ। মৃত্যুর পরে এক সেকেন্ডও দেরি হবে না, সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবে? কোথায় যাইতে চাই আমরা? বন্ধু ভালো করে বুঝবেন, আমার এই যশোরের আলহামদুলিল্লাহ মরহুম তরিকুল ইসলাম সাহেব অনেক ভালো মানুষ ছিল, আমি জানি, ঠিক কিনা? আজ ওনার ছেলে মেয়েকে বলবো, এই এলাকা যেন সুখে থাকে, কেউ যেন কষ্ট না পায়, আপনার কাছে দাবি করে গেলাম। ঠিক কিনা? ঠিক কিনা ভাই? কারণ বিএনপির ভিতর ভালো মানুষ আছে না? আছে কিনা জোরে কন? অতএব খালেদা জিয়া ভালো মানুষ ছিল, আমরা তার জন্য দোয়া করেছি। ওনার আদর্শ আপনাদের মাঝে থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন? অতএব আমি আমলের আলোচনা করতে চাই। আপনারা যারা দায়িত্ব পাবেন, তাদের দায়িত্ব হলো এলাকায় কে জামাত, কে চরমনা, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, সব মাফ করে দেন, ক্ষমা করে দিয়ে নতুন করে বাংলার জমিনকে সাজানোর দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? হিংসা অহংকার বন্ধ করে দেন। আল মুসলিমু আখুল মুসলিম, এখন থেকে আমরা ভাই ভাই। কিরে ভাই? কারণ হলাম আমরা যারা এখানে আছি, আল্লাহর কসম করে বলি, আমরা সবাই ভাই ভাই। কারণ হলো আমাদের পিতা আর মাতা হলো আদম আর হাওয়া। কিরে ভাই? আল মুসলিমু আখুল মুসলিম, আমরা ভাই ভাই। তুমি অন্য দল করছো, অসুবিধা কি? আসো আমরা মিলেমিশে চলি, আমরা আমল করে জান্নাতি মানুষ হয়ে যাই। রাজি আছেন না সবাই? বন্ধু বলতেছিলাম, চারটি শ্রেণীর লোক দুনিয়ায় বেশি বসবাস করবে আখেরি জামানায়। এক নম্বরে মূর্খ সমাজের নেতা হবে, কথা কয় না? দুই নম্বরে নবীজি আমার মানে নারীরা পুরুষের উপরে নেতৃত্ব করবে। আল্লাহ মাফ করছে, আমাদের নারীর ক্ষমতা বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ কোন না? আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। মেয়া নারী থেকে বাঁচছি, এটা আস্তে আস্তে আমরা জান্নাতের দিকে যাচ্ছি। ঠিক কিনা জোরে? আস্তে আস্তে এই জমিনে ইসলাম কায়েম হবে, তবে অপেক্ষা করতে হবে, মুমিন হতে হবে, সালিহিন হতে হবে, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন হতে হবে, তাহাজ্জুদ গুজার হতে হবে, দ্বীনের মুজাহিদ হতে হবে। তখন বিজয় আমাদের কাছে আসবে। ঠিক কিনা জোরে কর? নামাজ নেই, রোজা নাই,
আর কয় জান্নাত আমি না গেলে কে যাব? জান্নাত আর মামার বাড়ির বারান্দা। কথা কন না কেন? নির্বাচনের আগে শুনছি অমুকে ভোট দিলে তুই জান্নাতের টিকিট পাবি। তা আমি বললাম জান্নাত কি তোর মামার বাড়ি রে? জান্নাতের মালিক কে? আরো জোরে কোন? আল্লাহর কসম করে বলে আমি আলেম থেকে ওই রিক্সার ড্রাইভার, ওই সিএনজির ড্রাইভার, ওই তরকারি বিক্রি করে, কুলি কাজ করে, ঠেলা গাড়ি চালায়, আমার থেকে আল্লাহর কসম আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে ইমানের অবস্থা ভালো হয়। কথা বোঝে না? ঠিক কিনা জোরে কর। আমি আলেম থেকে ঠেলা গাড়ি চালাই, আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে আমলের অবস্থান ভালো হয়। ঠিক কিনা জোরে কোন? অতএব সোপাবাজি করে ভোট দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন। ভালো করে বুঝবেন। এক যুবক আল্লাহর ওলির কাছে যে ডাক দিয়ে বলে হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়, হুজুর দোয়া করেন আমার যেন একটা ছেলে হয়। হুজুর বলে বাবা যাও, দোয়া করে দিলাম। 1 বছর পরে এসে বলে হুজুর আপনি হুজুরও না খেজুরও না। নাউজুবিল্লাহ কোন? হুজুর আপনি যে দোয়া করলেন 1 বছর হয়ে গেল আমার কোনো বাচ্চা আদি হয় না। হুজুর ডাক দিয়ে বলে বাবা হে আমি খাস করে দোয়া করছি কবুল হওয়ার কথা, সত্য করে বলো তুমি বিয়ে করছো নি? কয় না। কথা কয় কি করে নাই? বিয়ে না করে হুজুরের কাছে আইসে বাস্তা হবে? আপনার কথা কেন হবে? এই জন্য নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত সহি করে কাজ করো, বরকত দিবেন কে? আরো জোরে। আল্লাহর বরকত চাননি? তাহলে 2 নম্বরে নারীরা পুরুষের উপরে মাস্তারি করবে। আপনারা দেখবেন মাছ বাজারে নারী, দুধ বাজারে নারী, ওমা কাপড় বাজারে ঢুকাই যায় না। যশোর নাই, কুমিল্লাস। আপনাদের মা বোনেরা বাজার ঘাটে যায় না? মাঝে মাঝে একটু মার্কেটও যায় আর কি। হ্যাঁ, আরে কি দুঃখের কথা বলবো। এই গত কুরবানির ঈদে দেখলাম সুন্দর সুন্দর মহিলারা কুরবানির গরু কিনতেছে, কুরবানি দিবে। কুরবানি কি ওয়াজিব? কুরবানি আর পর্দা করা। কথা কয় না? কুরবানির গরু কিনতেছে মহিলারা, এসে কুরবানি দিবে ওয়াজিব পালন করতে। একজন বলে পীর সাহেবের মুরিদ হইছে। পীর সাহেব বলছে বাবারে আমার কাছে মুরিদ হইছে ভালো কথা, তবে 5 ওয়াক্ত নামাজ পড়বা, পাগড়ি ছাড়া কোনো নামাজ চলবে না। তো গেছে বেড়ে হাল চইতো, মানে পাগড়ি পাইব কই? কয় ভাই রে নামাজে রক্ত গেছে, পাগড়ি পাইব কই? লুঙ্গি খুলে মাথায় বাঁধছে। নাউজুবিল্লাহ কইতেন না? হাসেন মিয়া, দুঃখে কথা বলতেছে, কলজা ফেটে যাচ্ছে। বন্ধু 3 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলে উম্মত এমন একটা সময় আসবে তুমি ইনকাম করবে, তোমার বউ তোমার টাকা নিয়ে মাস্তানি করবে। আমি আগে ভাত খাই আর পর ওয়াজ করতে আইছি। আমি জানি আমি এমন ওয়াজ করবো আমার ভাত মিলতো না। আমি আগে খাইছি পরে আইছি, নাই মেয়ে সোজা চলে যাব। রাত্রে যে খুলনা থাকবো, ফজর পড়ে চলে যাবো আগামী দিন কুমিল্লা মাহফিল। আমি ওয়াজ করি আমার যেন কেউ দাওয়াত না দেয় লেগে। হুজুরেরা ওয়াজ করে দাওয়াত পাইতে, আজ কেন হেদায়েত নাই? আজ প্রতিদিন ওয়াজ হয়। এক হুজুর ভাইরাস হইছে, ভাইরাস বোঝেননি? ভাইরাল কি? ভাইরাল হুজুর, হুজুরের দাওয়াত দিতে গেছেন, কেন হেদায়েত হয় না? প্রতিদিন ওয়াজ হয়, মসজিদের জুতা চুরি বন্ধ হয় না কেন? কারণ হুজুরদের ভিতরে ফরমালি ঢুকছে। হুজুরকে দাওয়াত দিতে আগে 50, পরে 50, হুজুরের কন্টাক্ট 1 লাখ। এর থেকে হুজুর দরকার কি? মমতাজ রানবো? কথা কয় না? কথা কয় না? কিন্তু আমার নবীজি দাওয়াত দিছে আর
পাথরের আঘাত দিয়ে নবীজিরে খন খন করে দিছে। আমার নবীজি দ্বীনের দাওয়াত দিছে, এমন ভাবে মারছে নবীজির রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আটকে গেছে। ডাক দিয়ে বলে, মালিক আর কত মার খাওয়াইবা, আমি তো আর টিকতে পারতেছি না। জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী আপনি যদি হুকুম দেন এই তায়েববাসীদেরকে চাপা মাটি দিয়ে দেব। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল না, যাও আমার আল্লাহর কাছে বলো আমি নবীজি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি যদি বদদুয়া করে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলো, কালিমার দাওয়াত কার কাছে দেব? জিব্রাইল যাও যাও, আমার রক্ত আরো যাক, কিন্তু আমি রাসূল বদদুয়া করতে পারবো না। জোরে কর আল্লাহু আকবার। জিব্রাইল অবাক হয়ে গেল, আল্লাহর কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, মালিক কেমন বন্ধু তোমার, তোমার বন্ধুর জীবন যায়, এরপর বদদুয়া করতে রাজি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে আবার যাও, আজ থেকে আমার নবীর নাম রাখলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী আমি আর আপনি? আপনি কেমন মানুষ? আপনার দলের ভোট দিনি বলে আপনি ঘরে আগুন ধরাই দিচ্ছেন, আপনি কেমন মানুষ? ঠিক কিনা জোরে কও মুসলমান। আজ দেখলাম একজন এনসিবির নেত্রী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, এই জন্য কি আমরা হাসিনারে বিদায় করছিলাম? ঠিক কিনা জোরে কর। যেটা কথা না কইবেন ওটা আবু জাহেলের আপন খালাতো ভাই। ঠিক কিনা জোরে কর। আমি কুমিল দেখতেছি, আমার তো এত ভয় নাই, আপনার ভয় করে গা? বন্ধু, 3 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলে, এমন একটা যুগ আসবে রে উম্মত, নারীরা ক্ষমতা খাটাবে। 4 নম্বরে এমন একটা জামানা আসবে, শতকরা 80টা ঘরে জিনা শুরু হবে। হাজী সাহেব জানে আমার ঘরে জিনা হয়, লজ্জায় কিছু বলে না। এমন ঘর আছে না নাই? নাই? সূরা রুমের 41 নম্বর আয়াত। কত? সূরার নাম কি? সূরা রুম, আয়াত নাম্বার 41। আমার আল্লাহ বলে, গজব নাজিল করি। কি নাজিল? কি নাজিল করি? গজব নাজিল করি। এটা আমি করি না, আমি করি না, এটা তোমাদের 2 হাতের কামাই। কারণ তোমরা জিনায় লিপ্ত থাকো, তোমরা মানুষের ক্ষতি করো, চুরি ডাকাতি যা আছে সব করো, ওগুলো দেখে আমি মালিক রাগ হয়ে যাই। এই জন্য মাঝে মাঝে করোনা ভাইরাস দিয়ে আর মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে হুঁশিয়ার করি। ঠিক কিনা? কয়দিন আগে হুঁশিয়ার হয়েছে না? ভূমিকম্প হয়েছে না এদিকে? হঠাৎ করে আমি মাহফিল করে এসে শুইছি, সকালে ঘুমাই গেছি, দেখি হঠাৎ করে আমার খাটটা এইভাবে নড়তেছে। আমি বলি, কিরে ভাই? হাফেজ সাহেব বলি, এই মিয়া আমার খাট ধরে উষা করেন কা? হুজুর আমি উষা করি না। কে 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 কে? হুজুর ঘুম থেকে উঠে দেখেন রাস্তায় মানুষ বিল্ডিং ছেড়ে জমিনে চলে আসছে। যদি আর 5 মিনিট এই অবস্থায় থাকতো, কিয়ামতের আলামত বুঝা যাইতো। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আমি দিনা, তোমরা জিনা করো, খারাপ কাজ করো, ঘরে আগুন ধরায় দাও, দর্শনে লিপ্ত হও। এই জন্য রাগ করে আমি মালিক মাঝে মাঝে মিস কল দিয়ে তোমাদেরকে হুঁশিয়ার করি। ঠিক কিনা? বন্ধু বলতেছিলাম, এবার আসুন বন্ধু ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলছে, রমজান মাস এমন একটা পবিত্র মাস,
যারা নিয়ত করে ও আল্লাহ রমজান মাসে একটি রোজাও ভাঙবো না, ইফতারি চেহারি তারাবি একটা আমলও ছাড়বো না, এই নিয়ত করে যদি রাখতে পারে, রোজার আগেও যদি মারা যায়, আমার মালিক বলে শহীদি মরণ তার নসিবে হয়ে যায়। বোঝেন নাই মনে হয়? আপনি নিয়ত করছেন আমি রমজানে সহিভাবে রোজা রাখবো, ইফতার করব, তারাবি পড়বো, খারাপ কথা বলবো না। কারণ রোজা শুধু নাতে থাকা না, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, মুখের রোজা, সব কানের রোজা, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ রোজা। আছে না নাই? আছে না? এবার গভীর মনোযোগ আমলের দিকে যান। তাহলে বন্ধুগণ এই কথা বলে, আমাদের ইমাম কয়জন? জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি হাম্বলি মাযহাবের একজন বড় ইমাম এবং আবেদ ছিলেন। কি ছিলেন? সবাই বলেন। আবেদ অর্থ ইবাদতকারী। আবেদ অর্থ কি? শুধু আলেম হইলে যে বড় বুজুর্গ আর অলি হয়ে যায় তা না, সাধারণ একজন রিক্সার ড্রাইভারও অলি হতে পারে না। নাই বন্ধু, ভালো করে বুঝবেন। মনে পড়ে গেল আমার এক প্রিয় বন্ধু হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটার হুজুর, নাম শুনছেন না? উনি অসুস্থ, আমাকে দোয়া করতে বলেছেন। উনি অনেক অসুস্থ, হঠাৎ করে গতদিন থেকে, কয়েকদিন আগেও অসুস্থ ছিল। আমরা একসাথে পড়াশোনা করেছি উজানিতে। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই আলেমকে কবুল করে, নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন। পূর্ণাঙ্গ সুস্থতা দান করে, জোরে বলেন আমিন। ভাই, একজন কাফেরও যদি অসুস্থ থাকে, একটা কুকুরও যদি অসুস্থ থাকে, আপনার উচিত এই কুকুরকে ডাক্তার দেখানো। কথা কন না কেন? এজন্য আপনি কোন তরিকার কোন দলের নয়, একজন অসুস্থ তার জন্য দোয়া করা মানবিক দায়িত্ব। ঠিক কিনা জোরে কোন ভাই? খালেদা জিয়া অসুস্থ ছিল, আমরা দোয়া করছি না? কথা কেন কেন করেছি? এজন্য কেউ অসুস্থ হলে, মুসিবতে পড়লে দল আর তরিকা দেখবেন না, গুলির মতো ছুটে তার উদ্ধার করবেন। এটাই মুসলমানদের চরিত্র। ঠিক কিনা জোরে? বন্ধু, ভালো করে বুঝবেন। বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা। উনি ওই জামানার বড় একজন অলি। কি অলি? অনেক বড় অলি। তো হঠাৎ করে উনি হজে রওনা দিচ্ছেন। তখন তো গাড়ি ছিল না, বিমানও, হেঁটে হেঁটে হজ করতে রওনা দিচ্ছে। তাহলে উনি মিশর থেকে রওনা দিয়ে মদিনায় যাবে, হাজার হাজার কিলোমিটার। ঠিক কিনা? তো উনি আগের দিনে তো মানুষ চিড়া মুড়ি এগুলো নিয়ে রওনা দিত। কি মুরব্বীরা কথা কইেন? তো রওনা দিস, অনেক দূর যাওয়ার পরে রাত হয়ে গেছে, এমন ঠান্ডা শীত। এখন এশার নামাজ পড়ে আল্লাহর ঘরে মসজিদে শুয়ে আছে, কিন্তু মসজিদের যে খাদেমটা ছিল সুবিধার না, রাগী। আছে না? এমন আছে না যে ইমামের থেকে মুয়াজ্জিনের পাওয়ার বেশি? আছে না নাই? তো সবাই চলে গেছে, উনি শুয়ে আছে। বলতেছে, কি হুজুর আপনি কে মরে পড়েন? কয়, বাবা আমি তো হজের সফরে যাইতেছি, তো রাত হয়ে গেছে, নিয়ত করছি রাত্রে মসজিদে থাকবো, ফজর পরে আবার রওনা দেব। খাদেম বলে, না, চোর ডাকাত কত কিছু আছে, আপনারা আমি চিনি না, আই সি গেট আউট। আছে না নাই? তো উনারে তাড়াই দিস। মনটা বড় খারাপ। মনটা কি? জোরে কন। তো উনি বাহিরে যায়, একটু হেঁটে দেখে ছোট্ট একটা বাজারের মতো একটা দোকানে যুবক রুটি বানাইতেছে। কি বানাইতেছে ভাই? অনেক রাত্রে রুটি বানায়, দেখা যাচ্ছে সকালে বানায় পারে না, আটা তৈরি করে নাস্তা বানাইতে হয়। আছে না নাই? তো রুটি বানাইতেছে,
তো বলতেছে, বাবা দেখো আমি একজন মুসাফির, তো আমি ওই মসজিদে ছিলাম, খাদেম সাহেব তাড়িয়ে দিছে, এত রাত্রে কই যাব, অনেক শীত, যেহেতু তুমি আগুন একটু জ্বালাইছো, রুটি বানাইতেছো, আগুনটা একটু ফুয়াই, একটু স্যাক লাগুক, ভালো লাগুক, তোমার অনুমতি আছে? তো যুবক বলে, হুজুর মুরব্বী মানুষ, আপনি আগুন ফুয়াইবেন, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে বাবা। তো উনি আগুনের কাছে দাঁড়িয়ে দেখতেছে যুবক রুটি বানায় আর তার মুখটা নড়তেছে, কি যেন পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কিভাবে দামি হয়, শুধু আলেম হইলে, চরমুনার মুরিদ হইলে আর সারসিনা আড়াইবাড়ি ফুরপুরা জৈনপুরীর মুরিদ হলে, আলেম হলে, হাফেজ হলে, মাওলানা হইলে আল্লাহর ওলি হবে, বিষয়টা এমন না। আমল করলেই সাধারণ মানুষও ওলি হতে। এজন্য আমি সব মাহফিলে যেয়ে বলি, কসম দিয়ে বলি, যে আমার থেকে রিক্সা চালক আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে ঈমান তার ভালো থাকে। ঠিক কিনা জোরে কও। অহংকার মুক্ত থাকবেন, জান্নাতের মালিক কে? বন্ধু ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওই রুটিওয়ালার দিকে চাচ্ছে বারবার, দেখে মুখটা নড়ে, মুখটা নড়ে। সারা রাত কখনো বাজে কথা বলে নাই, প্রয়োজনীয় কথা বললে বলছে, এরপরে মুখটা নড়ে, মুখটা নড়ে, কি যেন পড়ে। আর যিনি দেখতেছেন উনি ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি বড় আল্লাহর ওলি। এক ওলি আর এক ওলি চেনে কি চেনে না? চেনে না ভাই? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মালিক কার কাছে আল্লাহ? আমার থেকে মনে হয় এই যুবক বড় আল্লাহর ওলি, ঠিক কিনা? সকাল হয়ে গেছে, এখনই দেখে নামাজ পড়তেছে, ফজরের 2 রাকাত নামাজ 20-30 মিনিট কাটাই দিচ্ছে যুবক। সুবহানাল্লাহ কোন। আর আমরা 1 মিনিটে 2 রাকাত নামাজ শেষ। আছে না নাই? আছে। এমন নামাজি আছে না ভাই? 2 মিনিটে 2 রাকাত নামাজ কি? ওই বরিশালের এক মহিলা বলে নামাজ শিখাইতো, নিজেও কিন্তু কিছু পারতো না। আগের মুরব্বীরাম ছিল না, তো একজন জিজ্ঞেস করে, মা সিজদায় যে কি দোয়া যেন পড়ে? বলে সোয়ামিন তেল বালা, সোয়ামিন তেল বালা। কি কয়? আপনারা কি বলেন? সুবহানা রাব্বিয়াল আলা। কয় সোয়ামিন তেল। হইছে নি দোয়া? তাদের নিয়ত ঠিক ছিল, ইমান ঠিক ছিল, না পারলেও তারা একটা বলতোই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করলেই পারে না, পারে না। বন্ধু ভালো করে বুঝবেন, এবার আল্লাহর ওলি নামাজ দেখে অবাক হয়ে চলে যাবে, ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার পরিচয় জানতে চাই, তুমি কে বলো? সারা রাত দেখলাম জবানে কি জানো পড়ো, একটা সেকেন্ডও জবান বন্ধ হয় নাই, কাজ করতেছো আর কি জানো পড়তেছো রে যুবক। যুবক ডাক দিয়ে বলে, ওগো মুরব্বী, আপনি আমার অন্তরের কথা বুঝবেন কি? আমি বড় মুসিবতে আছি। আমি হলো এমন একজন মানুষ, আমি জীবনে যত দোয়া করছি আমার মালিক আমার দোয়া ফেরত দেয় নাই। আরো জোরে, আরো জোরে। আমি আর আপনি দোয়া করি, একজন আইসে পেট ব্যথা, হুজুর একটু পানি পড়ে দেন, পানি পড়ে দিছি, আধা ঘন্টা পরে পেট ব্যথা বেরিয়ে গেছে। কথা কয় না? আছে না নাই? 1 ঘন্টা পরে ডাক দিয়ে বলে, হুজুর পানি পড়ে দিলেন, পেট ব্যথা তো কমে না, আরো বাড়ছে। আমি বললাম, পেট ব্যথা কমবে কি? আমি যে ইমামতি করে 30 ঘরে ভাত খাই, 32 ঘরে আশা ব্যাংকের টাকা আছে না নাই? কথা কয় না? আছে না? আমার হুতে কাজ হইব। হ্যাঁ, একজন বাচ্চারে ওষুধ খাওয়াইছে, পায়খানা করে, হ্যাঁ
তো বলতেছে পরের দিন যে আপনি যে বাচ্চারা আমার থেকে ওষুধ খাওয়াইলেন অনেক অবস্থা কি, কেমন আছে বাচ্চা? কয় ডাক্তার সাহেব বললেন না, আপনার ওষুধ খাওয়ানোর আগে আমার বাচ্চা বাইরে যেয়ে পায়খানা করতো, আপনার ওষুধ খাওয়ানোর পরে এই বাচ্চা বিছনা আগে। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন সুবিধা না অসুবিধা? হ্যাঁ, কথা কয় না কেন? কারণ হলো আমাদের জবান ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই, আমাদের ভিতরে সুদ ঘুষ জিনা ব্যভিচার মিথ্যা চালাকি আছে না নাই? এই জন্য পানি পড়া দিই, পানি পড়ায় পেট আরো বাড়ে, পেট ব্যথা, ঠিক কিনা জোরে কন? তবে কোরআনে এমন কিছু আয়াত আছে, শেফার আয়াত, যা তেলাওয়াত করলে ক্যান্সার রোগী ভালো করেন কে? কে কে? আমি কুমিল্লাতে আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আমার কাছে পানি পড়া নিতে আসে। আমি একটা ব্যবস্থা দিই কোরআন থেকে, যাদের 20 বছর 10 বছর আল্লাহ সন্তান দেয় না, সন্তান দেওয়ার মালিক কি? আমি পানি পড়া দিয়ে দিই। অনেক এসে বলে হুজুর আলহামদুলিল্লাহ 10 বছর পরে বহুত ডাক্তার দেখাইছি, কাজ হয় না, বাচ্চা হয়ে গেছে। আমি বলি ভাই আমার কোনো কর্তৃত্ব নাই, কর্তৃত্ব কার? টাকা পয়সাও নিই না, টাকা পয়সাও, ধান্দাবাজি নাই, চান্দাবাজি নাই। যদি মন সহি করে কিছু করতে পারেন ওই মালিক এখনো ডাক শুনবে কিনা? বন্ধু ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে রে বাবা শোনো, বলো তুমি কি দোয়া করো আর কবুল হয়ে যায়? যুবক ডাক দিয়ে বলে যা দোয়া করি তাই কবুল হয়, তবে আমার একটি দোয়া এখনো কবুল হয় না। ডাক দিয়ে বলে বাবারে বলো কি দোয়া তোমার কবুল হয় না? ডাক দিয়ে বলে ওগো মুরব্বি, আমি বহুদিন ধরে দোয়া করতেছি, মালিক এই জামানার সব থেকে বড় ওলি আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, ওনারে একটু দেখতে পারতাম। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। কারে বলতেছে ভাই? ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে ওগো মুরব্বি, বহুদিন ধরে মালিকের দরবারে আমি একটি দোয়া করি, আল্লাহ আমি মৃত্যুর আগে এই জামানার সব থেকে বড় ওলি নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, উনাকে এক নজর দেখা দাও। ডাক দিয়ে বলে মুরব্বি আমার সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখতে চাই, এই দোয়াটা এখনো কবুল হয় নাই। জোরে কর আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল চিৎকার দিয়ে বলে যুবক, এতদিন পরে তোমার এই দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে এ মুরব্বি বুঝলাম না কেমনে কবুল হলো? ওই মুরব্বি চোখের পানি ছেড়ে পাজা করে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে যুবক রে, তোমার আমলের অবস্থা দেখে বুঝেছি এইটা দোয়া কবুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে যার সাথে কথা বলতেছ আমি নিজেই ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু ভালো করে বুঝবেন। এবার যুবক মুরব্বি ডাক দিয়ে বলে রে যুবক বলো তুমি সারা রাত জবানে কি বলেছ? যুবক ডাক দিয়ে বলে মুরব্বি আমি একটি আমল করি, আমি সব সময় পড়ি আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি পড়ে? তওবা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালাস তওবা যদি করতে পারো, চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, জীবনের গুনাহ মাফ করবেন কে? আরো জোরে। সামনে কি মাস? জোরে বলেন। ভাই এখানে যারা আছেন
বিভিন্ন তরিকার বিভিন্ন দলের আমি মুসাফির পায়ে হাত রেখে চুমু দিয়ে বলে যাই, আমাদের কবরে আমরাই যেতে হবে, বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবা যাবে না। হাদিসে আসছে কিয়ামতের দিন স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলবে, আমি একটি নেকির জন্য জাহান্নামে যাই, তুমি তো আমার স্ত্রী ছিলা, জীবনটা তোমার জন্য কুরবান করে দিয়েছি, আমাকে একটি নেকি দাও। স্ত্রী বলবে, হ্যাঁ আমার তো জীবনে বিয়ে হয় নাই। স্ত্রী বিপদে পড়ে স্বামীরে বলবে, স্বামী আমি বড় বিপদে পড়ছি, একটি নেকির জন্য জাহান্নামে যাই। ওই পুরুষ বলবে, আমি জীবনে কোনোদিন বিবাহ করি নাই, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, চুম্বন দিয়ে বলে যাই, তরিকার দলাদলি বন্ধ করে দাও, কবরের চিন্তা করো, কারণ প্রতিদিন কবর তোমাকে 5 বেলা ডাকে। জোরে কোন কয় বেলা? আনা বাইতুল ওহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল দুধ, আনা বাইতুল জুলমা। আমি হলো অন্ধকার ঘর, আমি হলো একাকীর ঘর, আমি হলো পোকামাকড়ের ঘর, আমি হলো অনেক বড় অন্ধকারের ঘর, আমার ভিতর সাপ বিচ্ছুর ঘর। সাবধান সাবধান সাবধান, আমার কাছে আসার আগে তুমি সাবধান হয়ে আসো। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে যদি ঈমান নিয়ে না যেতে পারো, তোমার আর আমার কোনো উপায় থাকবে না, সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা? ঠিক